আজকে আমরা কিছু কিছু অর্গ্যানিক কম্পাউন্ডের নাম কীভাবে আসছে সেটা দেখব। তো প্রথমেই বলে রাখি, অর্গ্যানিক কম্পাউন্ডের নাম এর তিনটে অংশ থাকে। একটা হচ্ছে গিয়ে প্রিফিক্স, তারপরে আসছে গিয়ে রুট, তারপরে হচ্ছে গিয়ে সাফিক্স। তো নামের এইগুলো হচ্ছে গিয়ে প্রিফিক্স, এই হেপ্ট এটা হচ্ছে গিয়ে রুট, আর এই যে এন এইটা হচ্ছে গিয়ে সাফিক্স। তো নামকরণ করতে গিয়ে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে লংগেস্ট যে কার্বন চেনটা আছে সেই লংগেস্ট কার্বন চেনের আমাকে খুঁজে বার করতে হবে লংগেস্ট কার্বন চেনটা কোথায়। এবার এই প্রথমটাই যদি দেখি আমি যে কার্বন চেন আমি 1, 2, 3, 4, 5, 6টা পেলাম। কিন্তু যদি আমি এইটাকে লক্ষ্য করি, এই কার্বনটাকে লক্ষ্য করি, কার্বন চেনটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা পেলাম, এটাতে বেশি পেলাম। তাহলে আমরা এই কার্বন চেনটাকে লক্ষ্য করব। তাহলে এই কার্বন চেনটাকে আমরা বানাবো আমাদের মেন কার্বন চেন। তাহলে এটা কী হয়ে গেল? রুটওয়ার্ড কী হয়ে গেল? হেপ্ট কেন? হেপ্ট মানে হচ্ছে 7। আমি এই রুটওয়ার্ডের এগুলো আমি মুখে বলে দিচ্ছি, বুঝে নিতে হবে। যদি একটা হয় তাহলে মেথ, দুটো হয় তাহলে ইথ, তিনটে হয় তাহলে প্রপ, চারটে হয় বিউট, 5 পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্টা মানে অক্ট, আর 9 হলে নন, আর 10 হলে ডেস বা ডেক, 11 হলে আনডেস, 12 হলে ডোডেস। এরকম বুঝতে পারা যাচ্ছে? এভাবে চলতে হবে। এবার এরকম তোরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে যে এগুলো মানে কি। তো এখানে 7টা আছে, তাই জন্য হেপ্ট। এবার সব কটাতেই দেখছি আমরা সিঙ্গেল চেন, কোথাও কোনো ডবল চেন নেই, একদম স্যাচুরেটেড আছে, তাই জন্য ANE এটা হলো। এইবার তাহলে এই প্রিফিক্সটা কোত্থেকে আসছে? এই প্রিফিক্সটা আসছে আমাদের এইখানে যে এইটা পড়ে আছে, এটা তো একটা কার্বন দিয়ে একটা বাইরের একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হয়ে বাইরে পড়ে আছে, অ্যালকাইল যে গ্রুপ যেটা আছে সেটা দিয়ে বাইরে পড়ে। তাহলে এর নাম হচ্ছে তখন মিথ দিয়ে হবে, কারণ একটা কার্বন আছে, তাই জন্য এটা হবে মিথাইল গ্রুপ। এটা কি গ্রুপ? মিথাইল গ্রুপ। আশা করি বুঝতে পারা যাচ্ছে। তাই জন্য এটা হলো 3 মিথাইল। কেন হলো তাহলে? শুধু মিথাইল না হলে 1, 2, 3, এর 3 নম্বর কার্বন, 3 নম্বর লোক্যান্ট কার্বনের সাথে যুক্ত আছে বলে ওই জন্য এর নাম হলো 3 মিথাইল হেপ্টেন। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এবার আমরা চলে আসবো এখানে। তো এইখানে যদি কোনো নাম এইভাবে নাম নিত 1, 2, 3, 4, 5, তাহলে 5টা কার্বন তো আমরা এদিক থেকে পাচ্ছি, কিন্তু নামটা সাধারণত আমরা এদিক থেকে দিই। কেন এদিক থেকে দিই? তার কারণ হচ্ছে সব থেকে কম আমাকে নাম দিতে হবে, সব থেকে কম। কাকে নাম দিতে হবে সব থেকে কম? এইখানে সাফিক্সটা পাবে প্রেফারেন্স। সাফিক্স অলওয়েজ প্রেফারেন্স পায়। তার মানে সেকেন্ড বন্ড মানে ডবল বন্ড যদি একটা জায়গায় থেকে যায়, তাহলে সেইটাকে আমাকে চেনের মধ্যে রাখতেই হবে এবং সব থেকে কম নাম্বার দিতে হবে। ভালো করে বুঝে নাও। তাহলে আমি যদি এখান থেকে স্টার্ট করতাম না, 1, 2, 3, 4, 4টে কার্বন আছে এখানে, কিন্তু এটাতে 5টা আছে, তা সত্ত্বেও আমি এটাকেই নেব, কারণ এখানে ডবল বন্ড আছে, তাই এটা প্রাধান্য পাবে। তাহলে আমাকে নিতে হবে কি 1, 2, 3, 4 এরকমভাবে নিতে হবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে, স্যার এইভাবে নিয়ে আমরা এইদিকে গেলাম না কেন? এইভাবে তো 1, 2, 3, 4 পাচ্ছি, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, কিন্তু এইদিকে গেলে দেখাও এখানে এর সাথে যে যুক্ত হয়ে আছে সে আবার দুটো আলাদা আলাদা ভাগে ভাগ হচ্ছে, দুটো আলাদা কার্বন চলে আসছে কিনা তার সাথে। অতএব জিনিসটা এইভাবে নেওয়া যাবে না। এখানে একটা সিম্পল লাইনে পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু এখানে আমরা একটা লাইন এদিকে গেল আর একটা লাইন এদিকে চলে গেল। এরকম যখন ভাগ হয় তখন এইভাবে নেওয়া যাবে না। তাহলে আমাকে নিতে হবে 1, 2, 3, 4 এইভাবে নিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটার সাথে কিছু নেই, শুধু 1 ইন হয়ে আছে, অতএব ওটা আমি 1 ইন করে সাফিক্সটাকে ক্লিয়ার করে রেখে দিলাম। কিন্তু এবার আমাকে প্রিফিক্সগুলো লিখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। বললাম দুটো কার্বন থাকলে ইথ লিখতে হয়, ই তো এম এর আগে আসে, এম এর আগে ই আসে, তাই জন্য আমাকে ইটা আগে লিখতে হবে। এবার 2E মানে সেকেন্ড কার্বনের সাথে দেখো এইখানে দুটো কার্বন যুক্ত হয়ে আছে। মেন চেনের যে কার্বন
তার সাথে দুটো আরও কার্বন যুক্ত হয়েছে, তাই জন্য ওটার নাম হলো ইথাইল গ্রুপ ওটা। তো ওটার নাম হলো 2 ইথাইল, কারণ দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত হয়ে আছে। আর মেন চেনের তৃতীয় কার্বন মানে এই কার্বনটার সাথে যুক্ত হয়ে আছে একটা মিথাইল গ্রুপ, তাই জন্য তার নাম হলো 3 মিথাইল, থার্ডে সাথে যুক্ত হয়ে আছে, থার্ড, তা 3 মিথাইল। তাহলে পুরো নামটা হলো 2 ইথাইল 3 মিথাইল বিউট 1 ইন। ইন কেন হলো? ইন মানে হচ্ছে ডবল বন্ড, ডবল বন্ড মানে ইন। ট্রিপল বন্ড যদি হতো তাহলে আইন হতো, আইন। তো আশা করি এটাও বুঝতে অসুবিধা হলো না। এবার আমরা এইটা বুঝবো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে কনজুগেটেড সিস্টেমস ব্যাপারটা বুঝতে হবে। কনজুগেটেড সিস্টেমস জিনিসটা আমি এখানে বুঝিয়ে দিই। কনজুগেটেড সিস্টেম মানে হচ্ছে এখানে যদি এরকম থাকে, এরকম 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 যদি থাকে, মানে এদিকে আরও আছে, এদিকে আরও আছে, কিন্তু এরকম যদি থাকে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এটা এক্সট্রিমলি স্টেবল এই কনফিগারেশনটা। তাই জন্য এইটাকে আমরা অলওয়েজ চেনের মধ্যে রাখবো, এইরকম যদি হয়ে থাকে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কি সেরকম কনজুগেটেড সিস্টেম পাচ্ছি? দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা পাচ্ছি। আমরা যদি এইভাবে নিই তাহলে 1 2 3 4 5টা কার্বন থাকছে, কিন্তু এইটা আমাকে একটা কনজুগেটেড সিস্টেম দিচ্ছে কি না? এটা খুবই স্টেবল একটা কনফিগারেশন। তো এখানে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, সেই জন্য আমরা এই চেনটাকে কনসিডার করব। এবার যদি কেউ বলে না এই দিকে কেন কনসিডার না করে এই দিকেও তো করতে পারতাম, এভাবেও কনসিডার করতে পারতাম, হ্যাঁ করা যাবে, এই ব্যাপার সেই একই। তো আমি 1 2 3 4 নাম দিলাম। তাহলে এবার যদি 1 2 3 4 হয়, তাহলে সেকেন্ড কার্বনের সাথে এটা যুক্ত হয়ে আছে, দুটো এখানে যুক্ত হয়েছে, তাহলে এটা কি? এটা হবে কি ইথেনাইল। এটা ইথেনাইল। ইথেনাইল কেন হলো? কারণ ডবল বন্ডও আছে এর মধ্যে, তাই যেটা ইথেন হবে না, ইথাইল গ্রুপ হয়ে যাবে না, এটা ইথেনাইল গ্রুপ হবে, ডবল বন্ড আছে একটা, এটা মাথায় রাখতে হবে। তো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি 1 2 3 4 করি, তাহলে দুটো ডবল বন্ড পাচ্ছি এখানে, এখানে একটা 1-এ পাচ্ছি এর জন্য, আর একটা এখানে পাচ্ছি 3-এর জন্য। তাহলে 1,3 দুটো ডবল বন্ড যেহেতু, তো বিউট তো হয়ে গেল আমাদের গিয়ে রুট ওয়ার্ড। কিন্তু অ্যাডিয়েন যেটা আছে এটা মানে হচ্ছে দুটো ডাবল বন্ড হলে অ্যাডিয়েন থাকে, তাহলে বিউটাডিয়েন 1,3 বিউটাডিয়েন, বুঝতে পারা যাচ্ছে। আর এথেনাইল মানে হচ্ছে এখানে ডবল বন্ড আছে, সেই কারণে এটা ইথাইল হলো না, এটা এথেনাইল হলো। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা পরেরটাতে চলে আসছি। তো পরেরটা কিছুই নয়, খুবই সহজ। এখানে যদি আমি 1 2 3 4 5 করে 5টা কার্বন চেন পেয়ে যাই এদিক থেকে, তাহলে এদিকে দেখছি এখানে আমার সবথেকে কম নাম্বারটা পাচ্ছে, প্রথম যে ডিফারেন্স আসছে সেটা কম নাম্বার পাচ্ছে মিথাইল গ্রুপটা, দ্বিতীয় মিথাইল গ্রুপে 3 পাচ্ছে। আমি এদিক থেকে যদি দিতাম, ডান দিক থেকে দিতাম 1 2 3 4 5, তাহলে স্টার্ট হতো 3,4, কিন্তু আমি যদি এদিক থেকে দিই তাহলে হচ্ছে 2,3, তাহলে এটাই ভালো আছে, এটাই ঠিক আছে। আর এটা পেন্ট হলো কেন? কারণ 1 2 3 4 5টা আছে। আর এন কেন হলো? কারণ সব কটা সিঙ্গেল বন্ড। তাহলে 2,3 ডাইমিথাইল মানে এইটা কেন হলো? কারণ দুটো আছে, তাই ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল পেন্টেন। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এখানে আমাদের নেক্সট যে প্রবলেমটা পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি OH আছে। এই OH-টা কি? এটা হচ্ছে অ্যালকোহল। এই OH মানে হচ্ছে অ্যালকোহল, এটাকে আমরা OL দিয়ে ডিনোট করি এখানে। তো এর সাফিক্স কি? একটা ডবল বন্ড আছে আর একটা অ্যালকোহল আছে, তাহলে সাফিক্স কি? 2 সেকেন্ডে দেখতে হবে আমাদেরকে। চেনটা যখন আমরা লিখবো তখন বুঝতে পারবো চেনটা লেখার সময়। তো এইরকম চেন পাচ্ছি আমরা। এই চেনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের যে 1-এর সাথে আমাদের অল যুক্ত হয়ে আছে, আর সেকেন্ডে আমরা একটা ইন পাচ্ছি। ইন কেন? মানে ডবল বন্ড পাচ্ছি আর কি। তাহলে 2 ইন 1 অল, এটা হয়ে গেল আমাদের সাফিক্স। রুট ওয়ার্ড কি? পেন্ট। কেন? 5টা আছে, তাই 5টা কার্বন আছে। আর 4 নম্বরের সাথে একটা মিথাইল পাচ্ছি, এটা আমাদের হয়ে গেল কি প্রিফিক্স। 4 মিথাইল, এটা হাইফেন হতো এখানে একটা, 4 মিথাইল পেন্ট 2 ইন 1 অল। সিম্পল ব্যাপার এগুলো। এবার আরেকটা ফাংশনাল গ্রুপ আমাদের এই প্রবলেমে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে গিয়ে COOH। তো এখানে আমি কিছু মেন ফাংশনাল গ্রুপের নাম লিখে দিচ্ছি, আর তাদের সেকেন্ডারি সাফিক্সটা কী সেগুলোও লিখে দিচ্ছি। তো এখন যদি তোমরা ছোটো ক্লাসে পড়ো, এই জন্য মেন 4টে দরকার তোমাদের। মেন 4টের মধ্যে এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড, যেটাকে আমরা অ্যাল দিয়ে শেষ করি, এটাতে অল দিয়ে শেষ করি। এটা কিটোন, এটাকে আমরা ওন দিয়ে শেষ করি, ওন। প্রোপানন যেমন একটা এক্সাম্পল। এটা হচ্ছে গিয়ে ওইক অ্যাসিড, আসলে এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা শেষ হয় ওইক অ্যাসিড বলে,
ওইট অ্যাসিড নাম দিয়ে শেষ হয়, কার্বক্সিলিক অ্যাসিড এটা আসলে। তাহলে এইটা আমাদের সেই কার্বক্সিলিক অ্যাসিড এখানে পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখানে আমরা তাহলে কীভাবে শুরু করব, কোন দিক থেকে শুরু করব? আমরা শুরু করব এই দিক থেকে, 1 2 3 4। তো এবার এটা কী আসলে, মানে রুট ওয়ার্ডটা কী? বিউট হবে রুট ওয়ার্ড, সাফিক্স হবে কি? সাফিক্স হবে ওইক অ্যাসিড, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওইক অ্যাসিড 1 নম্বরই আসে, তাই জন্য আমাদের ওইটা ওইক অ্যাসিড দিলেই হবে, নাহলে ওখানে 2 3 থাকলে ওখানে নাম্বারিং করতে হতো এখানে এরকম জায়গায়। আর এটা বিউটেন আছে, কোনো ইনফিনের ব্যাপার নেই, মানে ডবল বন্ড ট্রিপল বন্ডের কোনো ব্যাপার নেই, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা। আর ব্রোমেনটা আছে এখানে, ব্রোমিনটা আছে 3তে, তাহলে 1 2 3, তাহলে 3 ব্রোমো বিউটেন ওইক অ্যাসিড হয়ে গেল, এতই সহজ। আর নামকরণের সময় অলওয়েজ এগুলো কিন্তু প্রাধান্য পাবে, এগুলো প্রায়োরিটি পাবে আগে, সাফিক্স আগে প্রায়োরিটি পায়। এবার সাইক্লিক কম্পাউন্ড যদি হয়, কিছুই না, সাইক্লিকের আগে শুধু একটাই এক্সট্রা যোগ হয়, সেটা হচ্ছে সাইক্লো। এবার এখানে 6টা আছে তো মোট, এখানে সাইকেল কটা আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6, 1 2 3 4 5 6, তাহলে এটা হেক্স হবে, সোজা কথা। তাহলে সাইক্লো হেক্স। কিন্তু এখানে ইন আছে কি নেই দেখতে হবে আমাকে। দেখতে পাচ্ছি যে আমি যদি এখান থেকে নামকরণ শুরু করি, এইভাবে যাই, তাহলে কী হচ্ছে দেখি আমি, 1 2 3 4 5 6, তো এটার নাম হবে 1 2 3 4 5 6। তাহলে 6 নম্বরে আছে একটা, 1 নম্বরে আছে মিথাইল গ্রুপ দুটো, এখানে আমাদের একটা, এখানে একটা 3 মিস গেছিলো, আমাদের 3 হতো এখানে একটা, তো যাকগে মিথাইল গ্রুপ আশা করি বুঝতে পারা যাচ্ছে। তাহলে 1,6 ডাইমিথাইল, দুটো মিথাইল আছে, সাইক্লোহেক্স 1 ইন, যেহেতু 1 নম্বরে ডবল বন্ড আছে, আমাদেরকে এই দিক থেকে নামকরণ শুরু করতে হবে, এখান থেকে নামকরণ শুরু করতে হবে, যেখানে আমরা মিথাইলটাকে সব থেকে কম পাই, দিয়ে যেদিকে ডবল বন্ড আছে সেই দিকে মুভ করতে হবে আমাকে। আমি এই দিক থেকে মুভ করলে হবে না, ওই জন্য আমরা এইভাবে করলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রুপ আছে এখানে, মিথাইল গ্রুপ আর ইথাইল গ্রুপ। এবার এটা দেখতে পাচ্ছি আমরা যে আছে আমাদের 5টা, তাহলে রুট মানে মেন ওয়ার্ড কী হয়ে গেল, রুট ওয়ার্ডটা কী হয়ে গেলো, পেন্ট, 5 আছে তাই, আর সব কটায় সিঙ্গেল বন্ড আছে, তাই জন্য আমাদের এন হবে গিয়ে সাফিক্স। আর দুটো গ্রুপ আছে আমাদের, ইথাইল আর মিথাইল, তো যেহেতু ইথাইল ই দিয়ে শুরু হচ্ছে আর ই আগে আসে এম এর, তাই জন্য আমরা এদিক থেকে স্টার্ট করবো, ই থেকে স্টার্ট করবো। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 হয়ে গেলো। তাহলে 1,2, 1-এ ইথাইল আছে আর 2-এ আছে মিথাইল, প্রিফিক্স পেয়ে গেলাম আমরা। আর সাইক্লো তো বলেই দিলাম, সাইক্লিক যদি হয় তাহলে সাইক্লো পেন্টেন হতে হবে। তো এইভাবেই নামকরণ হয়, আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না।